মদিনা ছেড়ে চলে যাব নানাজি শেষ আলবেদা সালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিদায় দিয়ে বাপজির আগম আকা ইমামে হোসাইন কাঁদছেন কাঁদতে কাঁদতে বাচ্চা ছেলে যেমন নানাকে জড়িয়ে ধরে মা জননীকে জড়িয়ে ধরে আমার হোসাইন ওইভাবে কবরখানাকে নানার জড়িয়ে ধরেছেন এধারে মা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হোসাইনের কান্নায় কাঁদতে আরম্ভ করেছে এধারে মা হাসনে বানো নয় মা শহর বানো মার বাপ তারাও জানো কাঁদছে বাপজিরা আমার হোসাইন এত দুঃখ ব্যথা বেদনাদায়ক কথা নবীর সামনে পেশ করছেন বাপজিরা একজন দুজন নয় মক্কার যারা আশিক ছিল মদিনার যারা প্রেমিক ছিল তারা জানতে পারলো আমাদের হুসাইন আমাদের ইমাম আমাদের আকা আর মদিনায় থাকবে না চলো রে আজ আমরা আর বিছানায় পিঠ রাখবো না আমাদের ইমাম সাহেব কিবলা নবীজির রওজা ধরে কান্দে আমরা কি করে থাকতে পারি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই হোসাইন যদি বলে আমি যেদিন ছেড়ে যাচ্ছিলাম মসজিদে নববী থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার কবর মোবারক থেকে এরা কেউ সাক্ষী দিল না এরা কেউ আমাকে বাধা দিল না 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 জান থাকতে আমরা হোসাইনকে মদিনা থেকে যেতে দেব না কি প্রেম কি মোহাম্মত বাপজিরা দোয়াতে শরীক হয়ে গেছেন দোয়া সমাপ্ত হয়ে যাওয়ার পর আকা ইমামে হোসাইন কেঁদে বাহির হচ্ছেন তো দেখতেন ডানে বামে পূর্বে পশ্চিমে শত শত বেরাদার নবীর সাহাবারা ঘিরে নিয়েছে घर बार लेके पहुंचा शाबीर करबला में घर बार लेके पहुंचा शाबीर करबला में ओ अब्बा जाने रागो मदिनाबासीरा बोललो हुजूर एक फोटा रक्त थाका सत्त्वे আপনার কোনো হানি আনতে দেব না হোসাইন গো এই মদিনা ছেড়ে পালিয়ে যাবেন না আপনার দাদাকে চক্রান্ত করে শহীদ করে দিয়েছে ওগো ইমামে হোসাইন আমরা আছি আপনার পক্ষে জান থেকে আপনাকে মোহাব্বত করি হোসাইন যেন না এই সোনার মদিনা শহর ছেড়ে আমার হোসাইন বলছে ওগো নবীর সাহাবারা ওগো আমাদের গোলাম বা ভক্তরা তোমরা জানো না আমি যদি মদিনায় থাকি ওই এজিদ পাপী আজকে সৈন্য বাহিনী দিয়ে যদি এই জায়গায় লড়াই বাঁধিয়ে দেয় যুদ্ধ বিবাদ বাঁধিয়ে দেয় মদিনায় আই জানো সুবহানাল্লাহ রক্তের স্রোত চলবে রক্তের বন্যা বহে যাবে না আমি হুসাইন এই পবিত্র মাটিকে অপবিত্র করতে দেব না বরং এই সোনার মদিনা থেকে আমি হুসাইন যদি মক্কায় চলে যাই আমার নানার পাক পবিত্র মাটি পবিত্র অবস্থায় থেকে যাবে আপনারা কেউ আমাকে বাধা দিয়েন না গো আমি চলে যাব সিদ্ধান্ত নিয়েছি এই মাশওয়ারা আমার ফ্যামিলিকে নিয়ে আমি করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আকা ইমামে হোসাইন সকলকে সান্ত্বনা দিতে দিতে নিজের বাড়িতে আসছেন তো মোটামুটি গভীর রাত চলে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আকা ইমামে হোসাইন বড় বেটা জয়নাল আবেদিনকে উঠালেন ও বেটা জয়নাল আবেদিন ও বেটা আলী আকবর আমার ভাতিজা কাসেম আর ঘুমাবার সময় নাই তোমরা তৈরি হয়ে যাও ওরে আমার কলিজা আর ঘুমায়ও না একবার আব্বার ডাকে সাড়া দাও
হাইরে 22 বছরের যুবক বেটা জয়নাল আবেদিন লাব্বাইক আব্বাজান বলে উপস্থিত, আবুল কাসেম লাব্বাইক বলে উপস্থিত, আলী আকবর উপস্থিত হয়ে গেছে। মা সুগুরা হোসাইনের বেটি সে উপস্থিত হয়ে গেছে। এই আব্বাজান কি বলছেন? বলে মা তোমরা কে বলি আজ কয়েকটি কথা, আমি মদিনা ছেড়ে চলে যাব এই সিদ্ধান্ত তোমার ফুফুজানের কাছ থেকে নিয়েছি। বেটি রে আজ আমি মদিনা ছেড়ে চলে যাব, এ বেটি সাকিনা তৈরি হয়ে যাবা, ভাইদের সঙ্গে রেডি হয়ে যাবা। শেষবারের মতো ওই সোনার মদিনার আমার নানা মোস্তফার হাতের তৈরি মসজিদের নববীতে ফজরের নামাজের পর আমরা কাফেলা বেরিয়ে যাব এই সিদ্ধান্ত নেওয়া হলো। আব্বা জানেরা এবার জামা কাপড় গোলা এবং সমস্ত জিনিসগুলা গুছাতে আরম্ভ করে দিয়েছে। সবাই যেন তৈরি হয়ে যাচ্ছে, আর সবে মাত্র কয়েক ঘন্টা যেন সময় রয়েছে, সব তৈরি হচ্ছে। কাফেলা একটা সুন্দরভাবে মক্কায় চলে যাবে। আব্বা জানেরা গো, কিন্তু হুসাইনের এই প্রথম ধাপে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতে আরম্ভ করে দিয়েছে। প্রথম ধাপে শুরু হয়ে গেল তার ইমতিহান, জোরে বলা যাবে না? আকা ইমামে হোসাইনের বেটা বেটিরা সব তৈরি হয়ে গেছে, জামা কাপড় গোছাচ্ছে বাপজিরা। এমন সময় হোসাইনের বড় বেটি যার নাম মা সুগুরা, এত ভীষণ জ্বর, মেয়েটা থরথর করে কাঁপছে বিছানায় শুয়ে। কেউ তাকে একবারও বলছে না তৈরি হও, সেজে নাও। ছোট বহিনকে ডাক দিয়েছেন, ও বোন সুগুরা ডাক দিচ্ছে ছোট বোন সাকিনাকে। ওরে বোন সাকিনা একটু এধারে আসো। যেমন এসেছে ওই 7 বছরের বেটি হোসাইনের মা সাকিনাকে বড় দিদি জড়িয়ে ধরে নিয়েছে। বোন রে সব তোমরা ঘুমাও না, কিসের হইচই হচ্ছে? কেন তোমরা আজকে ঘুমাও না? অন্যান্য দিন সবাই ঘুমিয়ে থাকো, ফজরের আজান শুনে সবাই নামাজের জন্য তৈরি হয়ে যাও। বলো রে বোন সাকিনা, কেন আজকে তোমরা ঘুমাও না? বলে তুমি কি জানো না আজকে আমার আব্বা জান চলে যাবে? আব্বা জানের আগো ওই মেয়েটা তত্তর করে জ্বরের মধ্যে কাঁপছে। বেরাদার বিছানা থেকে নিজের ফুফু মা জাইনাবকে ডাক দিয়েছেন, ফুফু গো, ও ফুফু জান একটু দয়া করে আমার কাছে আসেন। মা সাকিনা আর কথাই নয়, মা সুগুরার কথাই হযরতে মা জাইনাব আস্তে আস্তে ওই ভাতিজির কাছে গেলেন। দেখছেন শরীরে এতটা জ্বর, কেন ডাকলে বেটি? বলে ফুফু জান গো, এতক্ষণ ধরে সবাইকে তৈরি হওয়ার কথা আপনারা বারবার বলছেন, তবে মা গো, ও গো আমাদের ফুফু জান, কেন আপনি আমাদেরকে বলছেন না? আমাকে কেন একটিবার সাজার জন্য বলছেন না? তবে কি আমাকে আমার আব্বা জান নিয়ে যাবে না? বলে কথা বলতে আমি পারবো না রে বেটি, তোমার আব্বা জানকে খবর করি। বেরাদার সমস্ত কাফেলা তৈরি হচ্ছে। এদারে মা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে পাক ইমামি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে সালাম পেশ করলো। আসসালামু আলাইকুম ভাইয়া। সালামের জবাব দিয়ে বলছেন, বোন জাইনাব কি খবর? বলে খবর নিয়ে এসেছি, সবাই তো তৈরি হয়ে যাচ্ছে,
তবে আপনার বেটি ওই সুগরাকে তৈরি হওয়ার কথা একবার পর্যন্ত কেন বলেননি? বলে আমার বেটি অসুস্থ অবস্থায়, বোনে রে অসম্ভব ব্যাপার, আমার বেটিকে এই অবস্থায় যদি এই দূরের পথ থেকে মক্কাতে নিয়ে যাই বড় অসুবিধা আসতে পারে। ওরে বোন জাইনাব, আমার বেটিকে সান্ত্বনা দাও। মজ্জাজ সামাইনে কেরাম, মা জাইনাব এসে সান্ত্বনা দিচ্ছেন, বেটি তোমার আব্বা জান তোমাকে পরে নিয়ে যাবে। বেটি সুগুরা, তোমার শরীরে ভীষণ জ্বর আছে, উটের ওপরে চড়ানে তোমার জন্য যেন কষ্টকর হবে, তোমাকে ধরে নিয়ে যেতে হবে। সেই যুগে ট্রাক ছিল না, আম্বার সেটা ছিল না, চার চাকা গাড়ি ছিল না। মানুষ এক দেশ থেকে আর এক দেশ বেড়াদার সফর করত উটের ওপরে, খচ্চরের ওপরে, গাধার ওপরে, এইভাবে যানবাহনের ওপরে বাপজিরা তেজারত করত। আকা ইমামে হোসাইনের পুরো কাফেলা আজকে উটের ওপরে আহরণ করবে, পুরো কাফেলা উটের ওপরে চেপে এই মদিনা শরীফ থেকে মক্কায় রওনা দিবে। কিতাবের মধ্যে লেখা আছে এই মক্কা থেকে মদিনার দূরত্ব 400 থেকে 450 কিলোমিটারের পথ, সম্ভব নয় বাপজিরা। এই জন্য আমার জয়নব বলছেন, বেটি তুমি এখানে থাকবে, কয়েকদিন পরে তোমার আব্বা জান বা তোমার দাদা জয়নাল আবেদিন এসে তোমারে নিয়ে যাবে। জোরে বলেন। বেটিরে কাঁদিও না, চোখের পানিটা মুছো। সবাই যদি চলে যায়, একটা মেয়ে যদি বাড়িতে থাকে, তার কি চোখে আর ঘুম আসে? আব্বাজি, মেয়েটা কান্নাই ভেঙে গেল। আমার শেষ পর্যন্ত হোসাইনকে খবর হলো, ওগো হোসাইন, আমি আর সান্ত্বনা দিতে পারছি না, আপনি একবার যান, ঘরের ভিতরে গিয়ে আপনার বেটিকে সান্ত্বনা দেন। আমার হোসাইন ঠিক ফজরের কিছু মুহূর্তের আগে ওই মা সুগুরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন প্রবেশ করছিলেন, মা সুগুরা আব্বা জানকে দেখে জ্বরের হালাতে উঠে দাঁড়িয়ে গিয়েছে। এই দেখেন আসছে মোটামুটি 11টা হলো। আর কটা লাগবে? কটা লাগবে বাবজি? 19টা। তো এতগুলা মা, এতগুলা বাপের ভিতরে 19টা মানুষ নেই? বেরাদার ইসলাম, এমনও ব্যক্তি আছে যারা 5000 দিনেওয়ালা, 10,000 দিনেওয়ালা। এ তো আমার মাদ্রাসার মসজিদের জন্য কালেকশন গত ঈদে, এই ঈদের আগে ঈদুল ফিতরে রোজার পরে দেখতে দেখতে 10, 20, 15, 10, 20, 15 করতে করতে 3 লক্ষ টাকা কালেকশন হয়ে গেল। মন খুশি হয়ে গেল, লিলটন পর্যন্ত উঠে গেছে। আব্বা জানেরা, কাতরা কাতরা দরিয়ায়ে সুদ, ছোট ছোট দান, ক্ষুদ্র ক্ষুদ্র দানে পাহাড় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাজরাত দেখছেন মসজিদে কিভাবে দান আপনারা দিচ্ছেন। তো এইভাবে 10, আর একজন মা 400 টাকা মায়েদের আজকে গজল হবে, নতুন গজল আছে ইনশাআল্লাহ তাআলা। আপনারা থাকেন কমিটি ভাই, যান একটুকু মায়েদের দিকে, ইনশাআল্লাহ মায়েরা পূরণ করবে। এখানে 4টা চলে এলো, তাহলে আর কটা বাকি থাকলো? দে মোবাইল দে, ফ্রি ফায়ার খেলছে নাকি এখানে? হাই রে ফ্রি পাহাড়, ওই স্টেজের পিছনে খেলছে, মার 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 মার, তো বক্তা উঠে গেছে, কাকে মারবে বাবা? কি চলে এলো যুগতে, বুঝলেন? সুবহানাল্লাহ। আব্বা জানেরা, প্রাণের মা বোনেরা গো, আমার হোসাইনকে আসতে দেখে বেটি যেন ভান করছেন, আমার আব্বা জান আমাকে সান্ত্বনা দেন। আমার আব্বা জান যেন বুঝতে পারে বেটির জ্বর অতটা নাই, বেটির শরীর অত ভালো, অত খারাপ নাই, বেটি যাওয়ার সক্ষম রাখে, বেটি যাওয়ার শক্তি রাখে। মা সুগুরা দণ্ডায়মান হয়ে গিয়েছেন। আমার হোসাইনকে আসতে দেখে আব্বা আব্বা বলে সালাম দিয়েছি, আর সালাম দেওয়ার পরে আব্বা জানকে জড়িয়ে ধরেছেন। আব্বা আব্বা আব্বা, আপনারা চলে যাবেন, আমি কি করে মদিনায় একাই থাকবো?
দুধের ভাই আলী আসগারকে কোলে নিলে আমার মন ভরে যায় আব্বা, আজ তাদেরকে নিয়ে যাবে, আমাকে একাই ভালো লাগবে না। আমার হোসাইন মেয়েটার মাথায় হাত দিয়ে বুকের মধ্যে নিয়ে বলছে, মা তোমার শরীরটাতে ভীষণ জ্বর আছে, তুমি যেন থরথর করে কাঁপছো, জমিনের ওপরে দাঁড়ার মতন শক্তি নাই। বেটি রে, আমি কথা দিচ্ছি মা, আমি মক্কাতে যাওয়ার কিছুদিন পরে আমার বেটা আলী আকবরকে দিয়ে বা জয়নাল আবেদিনকে দিয়ে তোমাকে নিয়ে যাব বেটি। আর যদি তারা না আসে, আমি তোমার পিতা তোমাকে মদিনা থেকে নিয়ে যাব। তবে বেটি এই কয়টা দিন শরীর খারাপের কারণে, অসুস্থ থাকার কারণে, বিমার থাকার কারণে আমার নানিমা উম্মে সালমাকে আমি সুপুরুত করে দিব। বেটি আমার নানির কাছে থাকবে, তোমার পুরো দেখভাল করবে। ও উম্মে সালমাকে দিয়ে এবার কাফেলা চলে যাবে। ফজরের আজান মসজিদে শোনা যাচ্ছে, অন্যান্য দিনের তুলনায় আজকে মসজিদে নববীতে ফজরের জামাতে লোক ভরে গেছে। সবাই পৌঁছে গেছে। ইমামে পাক ইমামতি করলেন, আর ইমামতি করার পরে ওই মেহরাবে দাঁড়িয়ে একটা খুতবা দিলেন। জোরে বলেন। আকা ইমামে হুসাইন বলছেন, ওগো আমার নানা মুস্তাফার আশিকেরা, ও আমার নানার ভক্তরা, আজ আমি হোসাইন নিজের স্বইচ্ছায় যাচ্ছি, কেউ কারোর ওপরে তহমত লাগাইও না। আমি হোসাইন এই কারণে যাচ্ছি, এজিদের তরফ থেকে পত্র এসেছে, যদি তার অনুগত স্বীকার না করি, হয় না হয় আমার দিল বলছে, মন বলছে, তার সৈন্য সিপাহী আসার পরে এখানে খুন খারাপই হতে পারে। যার কারণে পবিত্র মাটি পবিত্র হয়ে থাকুক, আমি চাই না আমার কারণে নাপাক হবে, আমার কারণে খুন খারাপ হবে। যার কারণে নবীর আশিকেরা, ওগো আমাদের ভক্তরা, আমি স্বইচ্ছায় মদিনা ছেড়ে চলে যাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করিয়েন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকা সুন্দরভাবে যখন বলছিলেন, বাপজিরা সকলে চোখ দিয়ে পানি গড়গড় করে পড়ছিল। হায়রে নবীর সাহাবারা, এই হোসাইনকে দেখলে আমার নবীর কিছু অংশ মনে পড়তো। এক ভাইয়ের শরীর ছিল বাপজিরা মাজা থেকে মাথা পর্যন্ত নবীর মতো, আর একটা ভাইয়ের ছিল মাজা থেকে পা পর্যন্ত। নবীর সাহাবারা কাঁদতে লাগলো। এ বেরাদার চতুর্দিক থেকে হুসাইন হুসাইন একটা আওয়াজ আসলো, আমার কাফেলা বেরিয়ে যাবে। শেষবারের মতো আমার হোসাইন মার কবরের দিকে যেন তাকালে, মা 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 মায়ের প্রথম কর্ম, মসজিদের প্রথম কর্ম, যেখানে মা সেখানে মর্যাদা। জোরে বলুন। ইমামে পাক আমার মায়ের কবরের দিকে দাঁড়িয়ে দূর থেকে সালাম জানালছেন, আর মা মা বলে হুসাইন কাঁদতে আরম্ভ করেছে। মা গো মা, আপনার সেই হুসাইন আর মদিনায় থাকতে পাবে না। মা আলবেদা আলবেদা। মার কবর থেকে ভাই দাদা হাসান
রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে, দাদা যান, ও আমার প্রাণের দাদা, আর মদিনায় থাকতে পারবো না, আর মদিনায় থাকা যাবে না। ও ভাই ইমামে হাসান, আসসালামু আলাইকুম, আলবেদা আলবেদা। মার কবর মোবারক থেকে হোসেনের কবর পর্যন্ত পৌঁছে গেছে। আমার নবীজির কবরের দিকে আকা ইমামে হোসেন এবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে গেলেন। বাপজিরা দোয়া পাঠ করছেন, সালাম পাঠ করছেন, নবীর ওপরে দরুদ পাঠ করতে করতে আমার হোসেনের অন্তর ফাটা পানি এত পড়তে লাগলো। নানা চিৎকার মেরেছেন, নানা গো, ও নানা আর দেখা হবে না, আপনার হোসাইন চলে যাচ্ছে নানা। আলবেদা আলবেদা বলে কাফেলা চলতে আরম্ভ করেছে। মদিনার নবীর সাহাবারা, আহলে বায়াতের মহব্বতকারীরা মা মারা গেলে যতটা কাঁদেনি বাপজিরা, তা চাইতে কাঁদছে হোসাইন, আপনি আমাদেরকে চলে যাবেন ছেড়ে। সবাই কান্দে গো, যারা মোহাব্বতে কান্দবে, আমার নবীর হাদিস বলে এই কান্নার পানি তাদের দোজখের আগুন নিভিয়ে দেবে। এই জন্য বেরাদার ইসলাম, কাঁদতে যদি হয়তো গুনহার জন্য কাঁদো, কাঁদতে যদি হয়তো মোহাব্বতে দিন ইসলামের জন্য কাঁদো, কাঁদতে যদি হয় কোন মসজিদের শহীদ হয়ে গেছে তার জন্য কাঁদো, যদি কাঁদতে হয় আজকে বাচ্চা সামাইনেকেরা ফিলিস্তিনের মসজিদ যেটা আল আকসা, যেটা পূর্বেকার কাবা, তার জন্য কাঁদো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়াদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের দোয়াকে কবুল করব, তোমরা দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াকে যারা বেদাত বলে, যারা দোয়াকে শিরক বলে, তাদের কপালে মারো পেরেক। কোরআন বলে ওয়াদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ নিজেই বলছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তিরমিজি শরীফের হাদিসে আমার নবী পাক বলছে আল্লাহু আকবার কাবীরা, কলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা। আমার নবী বলছেন ওই সময়কার দোয়া আল্লাহর দরবারে রদ হয়ে যায় না, বাদ হয়ে যায় না। বাইনাল আযানে ওয়াল ইকামা, আযানের পর বান্দারা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে, ইকামতের অপেক্ষা করে, সুন্নাত পড়ে অপেক্ষা করছে, টাইম হয়ে যাবে, দেড়টা জামাত হবে, ওই ইকামত আর বেরাদার ইসলাম সুন্নতের মিডিলে যে পাবা, আজকে সময়টা পাওয়া যায়, ওই সময়ের মধ্যে আল্লাহর বান্দারা তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে যেটা চাহে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চাওয়া পাওয়াকে পূরণ করে দেয়।